ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই রাত্রি ফিলিংস নিয়ে চলে এসেছি, রাত্রি ফিলিংস দেব। তার আগে জেনে নিই আমার বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে। সবাই ভালো আছো তো? সবাই সুস্থ আছো নিশ্চয়ই। নিজেদের খেয়াল যত্ন সব কিছুই রাখছো। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব দরকার। অবশ্যই মেডিটেশন করছো। যারা মেডিটেশন করো তাদের তো কিছু বলারই নেই। যারা করো না তারা একটু একটু করে শুরু করো। গ্র্যাজুয়ালি তোমাদের দেখবে তোমরা কোথাও না কোথাও মনের দিক থেকে সব একটা চেঞ্জেস তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে? অবশ্যই মেডিটেশন শুরু করো সকালে, মর্নিং টাইম অ্যান্ড রাত্রে যখন শুতে যাওয়ার আগে একবার মেডিটেশন করো। দেখবে আস্তে 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 তোমরা কিন্তু অনেক ভালো ফল পেতে থাকছো। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও এবং অবশ্যই রিডিং দেখতে থাকো। আমার 3টি চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111। সো তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই প্রত্যেকদিন রিডিং পাবে এবং দেখতে থাকো। আর এটা হচ্ছে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা, এবং জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। সবাই তোমরা দেখতে পারবে, মেল ফিমেল পার্সন সবাই। ঠিক আছে? সবাই তোমরা দেখতে পারবে। চলো, রাত্রি ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ যাকে মাথায় নিয়েই রিডিংটা দেখতে এসছে। লেটস স্টার্ট। চলো দেখে নিই কী দিয়ে দেখা যায়। চলো এটা দিয়ে দেখি আগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সব কটা দিয়ে একটু একটু করে দেখতে থাকবো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মা ঈশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী চলছে বা কী চলতে পারে। ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। যখন কার্ড শাফল করবো না, তোমরা একদম পজিটিভ মাইন্ডসেটে নিয়ে থাকবে। নেগেটিভ কার্ড আসতে পারে, বাট এর পেছনেও রিজন থাকে। এখান থেকেও ওভারকাম করা যায় বন্ধুরা। ঠিক আছে? কোনো কিছুই ইম্পসিবল ব্যাপার নয়, সব পসিবল। শুধু মনের শক্তি, মনের জোর রেখো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। ইউনিভার্সকে সব কিছু খুলে বলো, ঈশ্বরকে সব কিছু খুলে বলো। তোমরা যে ইষ্ট দেবতাকেই মানো না কেন, তাকে সমস্ত কিছু তার কাছে শেয়ার করো। মেডিটেশন করো, ইনটিউশন পাওয়ার হাই হবে। সমস্ত প্রশ্নের উত্তর পাবে যা জানতে চাইছো। অবশ্যই রিডিং দেখো, রিডিংয়েরও পজিটিভ ভাইবস নিতে থাকো। যতটা রেজোনেট করবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ঠিক আছে? আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে একদমই ভুলো না বন্ধুরা। দেখবে ধীরে ধীরে তোমাদের জীবনে পরিবর্তন আসছে। ঠিক আছে? অনেক কিছু ওভারকাম করতে পারছো। আমার এগুলো বলার উদ্দেশ্য কি জানো তো বন্ধু? যারা তোমরা শুনতে ভালোবাসো এই সমস্ত কথাবার্তা, অবশ্যই শোনো, প্রথম থেকেই দেখো। যদি কারুর না ভালো লাগে, হয়তো এরকম এই কথাগুলো শুনতে অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে, তারা স্কিপ করে গিয়ে মেন সেকশনে, ঠিক আছে, দেখতে থাকো রিডিংটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হে ইউনিভার্স, দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই কী রয়েছে, কী রয়েছে। আচ্ছা, ওই কার্ডটা দেখো উঠেই ছিল। চলো। ও মাই গড, হারমিট মুডে কেন? হারমিট মুডে? আচ্ছা, বটম ডেক হারমিট মুড। সাইলেন্ট জোনে আছো নাকি তোমরা?
আচ্ছা, 3 অফ সোর্স, এই 3 অফ সোর্সটা খুব আসছে গো বন্ধুরা। আচ্ছা, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, ওই জন্য হারমিট মোডে চলে গেছে। 4 অফ কাপস, এ তো ভালো নেই, ভীষণ ভালো, একদমই ভালো নেই তোমার মানুষটা। একাকিত্বে তো রয়েছে ফার্স্ট অফ অল, প্রবলেমে তো রয়েছে 5 অফ পেন্টিকলস, এবং মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, এবং ভীষণই হতাশাগ্রস্ত। বাবা, এ তো বিশাল ব্যাপার। আচ্ছা, 9 অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা, এখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, এই অবস্থা থেকে উনি ফ্রি হতে চাইছেন। ওনার ওভারঅল নাইট ফিলিংস, ওনার আর একাকিত্বটা ভালো লাগছে না। আচ্ছা, হারমিট মোড থেকে উনি বটম ডেক যদি হারমিট মুড হয়, ঠিক আছে, কোথাও উনি হারমিট মুড মানে হচ্ছে উনি লোনলিনেস, উনি একাকিত্বে রয়েছেন। উনি দেখো কোথাও একটা ধ্যানমগ্ন, একটা মেডিটেশনেই আকারেই উনি বসে আছেন, কোথাও যেন ঈশ্বরকে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমাকে এই 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 জায়গা থেকে ফ্রি করো। কোন কোন জায়গা থেকে? এই যে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক উনি হয়েছেন, সেখান থেকে 5 অফ পেন্টিকলস, উনি একটা প্রবলেমে আছেন, সেখান থেকে 4 অফ কাপস, উনি হতাশাগ্রস্ত, উনি অবসাদে ভুগছেন, সেখান থেকে 9 অফ পেন্টিকলস, উনি ফ্রি হতে চাইছেন। তার ওভারঅল নাইট ফিলিংস একদম উঠে চলে এলো। কোনো কারণবশত হয়তো তোমাদের সাথে কিছু কি হয়েছে যে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, উনি হারমিট মুডে, উনি একাকিত্বে চলে গেছেন, লোনলিনেস, একদমই উনি যেন ধ্যানমগ্ন অবস্থায়। হারমিট কার্ডটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো বন্ধুরা? মানুষটা দেখো মেডিটেশন যেমনভাবে করে সেই রকম অবস্থাতেই উনি বসে আছেন, উনি ঈশ্বরের কাছেই প্রার্থনা করছেন ধ্যানমগ্ন অবস্থায়, একদম একাকিত্বে। তোমরা মনে হয় সাইলেন্ট জোনে আছো, তোমাদের হয়তো কোনো কথাবার্তা হচ্ছে না। উনি যদি হারমিট মুডে চলে গেছেন, তাহলে ডেফিনেটলি উনি কথাবার্তা তো বলছেন না, তোমাদের সাথে কোনো কথাবার্তা হচ্ছে না। উনি কোথাও থেকে একটা কোথাও মানে ওনার প্রবলেম তো রয়েছে, ওনার প্রবলেম রয়েছে, সমস্যায় উনি আছেন, ওনার কোনো পারিবারিক প্রবলেম, সমস্যায় কিন্তু উনি রয়েছেন। এবং কোথাও থেকে দেখো মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, মারাত্মক লেভেলে 3 অফ সোর্স, প্রচণ্ড হার্ট ব্রেক। এবং শুধু তাই নয়, 4 অফ কাপস এটাও আমাকে বলছে যে উনি পাস্টের কথা চিন্তা করছেন, পাস্টের কথা ভেবেই উনি পাস্টকে লিড গো করতে পারছেন না। ইউনিভার্সের থেকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে ওনার, কিন্তু কোনো সেদিকে মন নেই, তিনি পাস্টকে লেট গো করতে পারছেন না। উনি যেন পাস্টকে ভেবেই তার মন অবসাদে ভরে যাচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো থেকে 9 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে উনি ফ্রি হতে চাইছেন, ফ্রি হতে চাইছেন একদম। উনি এই রকম সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন বন্ধুরা। ওকে, চলো দেখে নিই, আর একটু দেখবো, আর একটু দেখবো। আচ্ছা, পেছনেই আবার রয়েছে, আচ্ছা আমি বলছি না, পেছনে রয়েছে 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, আবার পেছনে রয়েছে 5 অফ কাপস। রিগ্রেট ফিল করছেন উনি, কোনো কিছু বিষয় নিয়ে উনি রিগ্রেট ফিল করছেন। হতে পারে যে থ্রি অফ সোর্স আমাকে থার্ড পার্টিকেও ডিনোট করছে, সেখান থেকেও মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছেন, বা সেখান থেকে কোনো ওনার একটা প্রবলেম ক্রিয়েট তো হয়েছে, যেখান থেকে তিনি 4 অফ কাপস ইমোশনের দিক দিয়ে খুবই মানে হতাশ, মানে উনি অবসাদে ভুগছেন, অবসাদ, ইমোশনালি একেবারেই মানে মেন্টালি বা
ইমোশনালি মেন্টালি উনি ঠিক নেই, উনি অবসাদে, মানসিক অবসাদে উনি ভুগছেন, মানসিক অবসাদে উনি ভুগছেন, উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন। হতে পারে তোমাদের মধ্যে কোনো কিছু হয়েছে, ঠিক আছে, সেখান থেকে, বা ওনার কোনো পার্সোনাল লাইফ বা কোনো পার্সোনাল সিচুয়েশন থেকে উনি একটা প্রবলেমে তো রয়েছেন, সেখান থেকে হয়তো থার্ড পার্টি হতে পারে, বা সেখান থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন, প্রচণ্ড পরিমাণে হার্টব্রেক পেয়েছেন, এবং সেটাই নিয়েই তিনি একদম নিজেকে একাকিত্বে করে নিয়েছেন, সাইলেন্ট জোনে রয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এই সিচুয়েশন থেকে আমাকে ফ্রি করো, আমাকে ফ্রি করো প্রভু, আমাকে ফ্রি করো, ঠিক আছে, ওকে, একদম। তারপরে দেখো উনি কোনো কিছুতে একটা ভিক্টরি তো পেতে চাইছেন, ভিক্টরি পেতে চাইছেন, আবার পেছনেও দেখো 5 অফ কাপস, কোনো কিছুর বিষয়ে একটা রিগ্রেট ফিল করছেন বন্ধুরা, আক্ষেপ রয়েছে। 5 অফ কাপস ইমোশনালি ফুলফিলমেন্ট নন, উনি খুব রিগ্রেট ফিল করছেন, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, 5 অফ ওয়ান্ডস, একদম বলছি তো, পরিবারের মধ্যে পারিবারিক কোনো দ্বন্দ্ব সমস্যা হতে পারে, ওনার ইনার কনফ্লিক্ট হতে পারে, তোমাদের সাথে কনফ্লিক্ট হতে পারে, বা পারিবারিক দ্বন্দ্ব, সেখান থেকে 5 অফ কাপস, প্রচণ্ড রিগ্রেট, ইমোশনালি পুরোপুরি ড্যামেজ, এবং পুরোপুরি যেন আক্ষেপ, মানে রিগ্রেট ফিল করছে, হতাশা, হতাশা, হতাশা রয়েছে একটা, ঠিক আছে, হতাশাগ্রস্ত। সো এখান থেকে উনি তো ফ্রি তো হতে চাইছেন, কিছু একটাতে উনি একটা মানে হয়তো কিছু একটা সিচুয়েশনে বিজয় প্রাপ্ত হতে চাইছেন, বা এখান থেকে যদি এই সিচুয়েশন থেকে উনি বেরোতে পারেন তাহলে উনি নিজেকে জয়ী মনে করবেন, এটাও আমার মনে হচ্ছে। কারণ উনি যা সিচুয়েশনে আছে বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, 3 অফ সোর্স, মারাত্মক লেভেলে হার্টব্রেক, প্রবলেমেটিক সিচুয়েশন, 5 অফ পেন্টিকলস, 4 অফ কাপস, ভীষণ হতাশা, সেখান থেকে উনি এখন হারমিট মুডে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, এবং ঈশ্বরের কাছে হয়তো কোথাও প্রার্থনা করছেন, প্লিজ আমাকে এখান থেকে ফ্রি করো। যদি উনি ফ্রি হয়ে যান তাহলে হয়তো তিনি নিজেকে জয়ী মনে করবেন, হয়তো এটা একটা ওনার ভীষণ একটা এমনই একটা প্রবলেমে উনি রয়েছেন, সেই প্রবলেম থেকে তিনি নিজেকে অনেক কষ্ট করে নিজেকে সারভাইভ করানোর চেষ্টা করছেন, এমনই সিচুয়েশন রয়েছে। হতে পারে পারিবারিক দ্বন্দ্ব, পরিবারের সমস্যা, থার্ড পার্টি সিচুয়েশনের থেকে সমস্যা, একদম যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, সেখানে উনি কিন্তু মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন, এবং সেখান থেকেও যে তিনি সবটা সহ্য করে তিনি নিজেকে যে সারভাইভ করে রয়েছেন এই সিচুয়েশন থেকে, এবং এই জন্য ঈশ্বরের কাছে কোথাও উনি প্রার্থনাও করছেন যে আমাকে যদি আমি এখান থেকে ফ্রি হয়ে যেতে পারি তাহলে আমি নিজেকে কি মনে করব, জয়ী মনে করব, তবেই আমার ভিক্টরি আসবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন। তো ফার্স্ট এই ডেকটার থেকে এই সিচুয়েশন চলে এলো। আচ্ছা, এগুলো থাকুক বন্ধুরা, এখনও গোটাবো না, দাঁড়াও, পরপর ডেকের কি আসছে। এটা প্রথম ডেক, চলে এলো, একটু ধূপটা সরিয়ে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট যেটা ডেক দিয়ে দেখলাম সেটার সিচুয়েশন, কারেন্ট ফিলিংস চলে এলো। ওকে, তোমার মানুষটা কিন্তু ভালো তো নেই, একদমই ভালো নেই, একদমই না। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা আমিও করছি, এবং তোমরাও প্রার্থনা করো যাতে তোমাদের ভালোবাসার মানুষ এবং মনের মানুষ যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো
সে যেন এখান থেকে তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে যেন ওভারকাম করতে পারে। অবশ্য 5 অফ পেন্টিকলসে এনার্জি তো টেম্পোরারি এনার্জি হয়, উনি এখান থেকে ওভারকাম করতে পারবেন ঈশ্বরের করুণায় কৃপায়। এবং তোমরা অবশ্যই পজিটিভ ভাইবস তাকে সেন্ড করো, ঠিক আছে? তাহলেই দেখবে ঈশ্বরের আশীর্বাদ তার কাছে চলে গেছে, পৌঁছে গেছে। চলো নেক্সট ডেক থেকে দেখে নেব যে ওনার ওভারঅল নাইট ফিলিংসটা কি হতে চলেছে। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে মহামান্য ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে প্লিজ দেখাও বড়মা, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, চলো। আচ্ছা চলো, 5টা কার্ড নিয়ে নিয়েছি এই ডেক থেকেও। আচ্ছা, দ্য এম্পারার বটম ডেক। আচ্ছা, বটম ডেক হচ্ছে দ্য এম্পারার। আচ্ছা, এটা হারমিট মুড। আচ্ছা, এটা তো হারমিট মুড বটম ডেকে ছিল। আচ্ছা, আমি এখানে 5টা কার্ড নিয়েছি, 5টা কার্ড চ্যানেল হয়ে গেল, ঠিক আছে। এই ডেকটার বটম ডেক হচ্ছে দ্য এম্পারার। উনি একটা মেজর চেঞ্জেস চাইছেন বন্ধুরা। দ্য হুইল, উনি অ্যাকশন নিতে চাইছেন বন্ধুরা, এবং অবশ্যই একটা কিছু চেঞ্জেস তো উনি চাইছেন। দ্য এম্পারার, ঠিক আছে, অ্যাকশন নিতে চাইছেন। দেখে নি পরে এনার্জিগুলো, তাহলেই বুঝতে পারবো। বটম ডেক দ্য এম্পারার। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, চলো। প্রথম যেটা রয়েছে 6 অফ কাপস। এবার আমি বুঝতে পেরেছি প্রথম যে সিচুয়েশনটা, তো উনি এখান থেকে তো যে প্রথম যে ডেকের যে সিচুয়েশনটা দেখলে ওভারঅল নাইট ফিলিংসে, সেখানে তো ভালো অবস্থায় তো আমি দেখতে পেলাম না। এবার যেটা ফিলিংসগুলো এসছে, 6 অফ কাপস, জাস্টিস, নাইট অফ শোর্স, 10 অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। উনি অ্যাকশন নিতে চাইছেন। উনি বটম ডেক দ্য এম্পারার, উনি না কোথাও তোমাদের সম্পর্কটাকে উনি তো হারমিট মুডে গেছেন, এটা তো আমরা বটম ডেকে দেখলাম বন্ধুরা। তো সেখানে হারমিট মুডে গিয়ে, ওই যে আমি বললাম না, যদি তোমরা মেডিটেশন করো না এভরিডে, তাহলে দেখবে তোমাদের ইনটিউশন পাওয়ারটা হাই লেভেল হবে। কেন বলছি, একটা বিষয় নিয়ে যদি তুমি এভরিডে মেডিটেশন করতে থাকো, তোমাকে মনের গভীরে অন্তরাত্মা, তোমার সোল তোমাকে অ্যান্সার করে দেবে। তুমি দেখবে ইউনিভার্স অ্যাঞ্জেলের থেকেই তুমি অ্যান্সারটা পাচ্ছ। তখন তুমি বুঝতে পারবে যে সত্যি তো এই কানেকশনটা এতটা আমাকে কি করে আমাকে এতটা আমাকে চিন্তায় ভাবনায় ফেলাচ্ছে। এই সম্পর্কটার মধ্যে এমনই একটা বিষয়বস্তু রয়েছে, হয়তো উনি আগে
এমনভাবে চিন্তা ভাবনা করেননি এই সম্পর্কটার বিষয়ে। এখন যেটা বর্তমানে উনি করছেন বা করতে চলেছেন, 6 অফ কাপস, অবশ্যই তোমাদের এই কানেকশন পাস্ট লাইফ কানেকশন। তোমাদের ছোটবেলা থেকেই পরিচয়, মাঝখানে বিচ্ছেদ হয়ে যাবার পরে আবারও তোমাদের কোথাও ভগবান মিলিয়ে দিয়েছেন। যদি তোমরা এখানে কেউ আছো এরকম, তোমরা সোলমেট কানেকশন, একদম পাস্ট লাইফ কানেকশন, কিচ্ছু করার নেই এই সম্পর্কটার মধ্যে। এবং এই সম্পর্কটার মধ্যে যে একটা গভীরতা, উনি তার নলেজ, অভিজ্ঞতা, জ্ঞান সব কিছু দিয়ে, ম্যাচুরিটি দিয়ে বুঝতে পেরেছেন। ওখানে হারমিট তার ইন্টেনশন লেভেল তাকে মনের ভেতরে জাগরিত করছে, ইউনিভার্স কোথাও তাকে জাগরিত করছে। এবং এখানে বটম ডেকে দ্য এম্পারার, ভীষণ ম্যাচিওর্ড একটা পার্সন, জ্ঞানী, নলেজেবল, নলেজ রাখেন, এক্সপিরিয়েন্স, যার অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। যে মানুষটা টোটালি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যায়, তখন দেখবে সেই মানুষটা সবটা বুঝতে পারে, সবটা জানতে পারে, যেটা পূর্বে তার হয়নি। কেন কি তখনও তার ওই পর্যায়ে উনি আসেননি। আজকে উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা তো এরকম তো নর্মাল সম্পর্ক তো নয়। যদি তোমরা উনি যদি হারমিট মুডে চলে গেছেন, তোমাদের সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, কোনো কথাবার্তা নেই, তুমিও সাইলেন্ট, উনিও সাইলেন্ট, টোটালি উনি ভালো নেই বন্ধুরা, উনি ভালো নেই, একদমই উনি ভালো নেই। উনি খুবই প্রবলেমেটিক সিচুয়েশনে রয়েছেন। ওনার মন মস্তিষ্ক কিচ্ছু ভালো নেই, উনি অবসাদে ভুগছেন, মানসিক অবসাদে ভুগছেন। উনি মারাত্মক হার্ট ব্রেক লেভেলে রয়েছেন। কারুর সাথেই উনি কোনো অ্যাটাচমেন্টেই নেই, কারুর সাথেই কোনো কথাবার্তাতেই নেই, টোটালি সাইলেন্ট। তোমাদের সাথে যেগুলো যদি রেজোনেট করছে, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে? এবং উনি এই সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছেন বন্ধুরা। অনেক দিন ধরেই হয়তো এই জিনিসটা ফেস করছেন। তাই জন্যই তো দ্য এম্পারারের পরে রয়েছে যে যেন এই ভাগ্যের চাকাটা ঘুরে যায়, এটার থেকে উনি মুক্ত হতে চাইছেন। কোথাও যেন এবার অ্যাকশন নিতে চাইছেন। কেন কি উনি জীবনে না অনেক স্ট্রাগল করেছেন, স্ট্রাগল করে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে। যে উনি এখন যদি যে জায়গাতেই উনি পৌঁছেছেন কিনা, ঠিক আছে, পৌঁছান না কিনা, সেই জায়গাটা অ্যাচিভ করতে তাকে অনেকটা সময় পার করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। হারমিট আমাকে এটা বলছে। সেখান থেকে হারমিট থেকে দেখো কার্ড কীরকম কথা বলে। একটা টাইম ওনার গেছে ভীষণ পরিমাণে উনি স্ট্রাগল লাইফে করেছেন। উনি স্ট্রাগল কি জিনিস ওনার থেকে ভালো আর কেউ জানে না। আজকে কোথাও তিনি নীরবতা, শান্ত, সাইলেন্ট, অনেক বেশি হয়তো ক্লান্ত, মারাত্মক লেভেলে হার্টব্রেক। এটার থেকে তিনি মুক্ত হতে চাইছেন, মুক্তি পেতে চাইছেন। এবং এই যে উনি এতটা স্ট্রাগল করার পরে সেখান থেকে আজকে যদি উনি দ্য এম্পারার মুডে এসছেন, এম্পারার এনার্জিতে এসছেন, অনেক স্ট্রাগল করার পরে এই জায়গাটাতে একটা মানুষ আসে।
যেমন একটা এখানে যেটুকু উঠে এলো আমার তো মনে হচ্ছে মাস্কুলাইন এনার্জি উঠে আসছে বন্ধুরা, মাস্কুলাইন এনার্জি উঠে আসছে, ঠিক আছে। তবে এটা এনার্জি বেসিস তো তোমরা বুঝতে পারবে যখন, যেহেতু এটা দ্য এম্পারার, সেহেতু আমার মনে হচ্ছে কোথাও আমার একটা চ্যানেল হচ্ছে যে এখানে যেটা আমার উঠে আসছে মাস্কুলাইন এনার্জি উঠে আসছে। হতে পারে মাঝে মাঝে মাস্কুলাইন তোমরা বেশি দেখছো ফেমিনাইনের থেকে, এটা হতেই পারে, এটা তো পসিবল তো নয়, এটা তো এমনটা নয়। তো যখন একজন ফেমিনাইন পার্সেন্ট দ্য এমপ্রেস মুডে যখন আসে তারও একই অবস্থা হয়। এত তাড়াতাড়ি এমপ্রেস মুডে যায় না কেউ, তাকে অনেকটা স্ট্রাগল পার করার পরে কিন্তু এমপ্রেস মুডে কেউ যায়, এমপ্রেস এনার্জিতে কেউ যায়, ডিভাইন ফেমিনাইনে কেউ যায়। তো তোমার মানুষটা হার্মি অনেক স্ট্রাগল করেছে, তারপরে এই জায়গাটাতে এসছে। এখন যে জায়গাটাতে উনি বিলং করেন তিনি তো অবশ্যই বলবেন যে আমি তো আমার দমে, আমি তো আমার বলবুততে এই জায়গাটাতে এসছি, এটা তো আমাকে কেউ এনে দেয়নি, তো এইটা আমারই, তো আমি এখান থেকে এক চুলও নড়ব না। এবং আমি যেটা মনে করছি, যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি ঠিকই মনে করছি, আমার কারোর হেল্প নেওয়ার দরকার নেই। হি ইজ ভেরি ম্যাচিউরড পারসন, একদম দ্য এম্পারার, ওকে। এবং তিনি একটা কোথাও মেজর চেঞ্জেস তো চাইছেন, দ্য হুইল তার পরে কার্ডটাই, ঠিক আছে, অ্যাকশন নিতে চাইছেন। হতে পারে সম্পর্কের মধ্যে অ্যাকশন নিতে চাইছেন। উনি পূর্বে তোমাদের সাথে সম্পর্কে মূল্য মানে ভ্যালুস, ইম্পর্টেন্স কিচ্ছু বুঝতে পারেননি, কোনো গুরুত্বই দেননি। যখন আজকে ইউনিভার্স এই সিচুয়েশনে ফেলেছেন তখন উনি বুঝতে পাচ্ছেন সম্পর্কের আসল ব্যাপারটা কি, যে এই সম্পর্কটা এতটা গভীর, এতটা ডিপ, এতটা কানেকশন, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন, তোমাদের সম্পর্কটার মধ্যে উনি পরিষ্কার কথা ব্যালেন্স আনতে চাইছেন, জাস্টিস দিতে চাইছেন, এই জন্য কোথাও তিনি অ্যাকশন নিতে চাইছেন তোমাদের জন্য। পূর্বে তিনি সেটা করেননি এবং তোমাদের দিকেই উনি আসতে চাইছেন। দেখো মানুষটা কেমন দৌড়ে দৌড়ে ছুটে তোমাদের দিকে আসতে চাইছেন, নাইট অফ সোর্স। আর তিনি পাচ্ছেন না, কতক্ষণে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে তোমাদের কাছে এসে ছুটে তোমাদের প্রতি একটা অ্যাকশন নেবেন, তোমাদেরকে জাস্টিস দেবেন, তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স আনবেন। কারণ উনি রং কোনো ডিসিশন নিয়েছিলেন, রং কোনো সিচুয়েশন চুজ করেছিলেন, যেখান থেকে আজকে প্রবলেমেটিক সিচুয়েশন, হার্টব্রেক, হতাশা, মানসিক অবসাদ, সাইলেন্ট জোনে চলে যাওয়া, লোনলিনেসে চলে যাওয়া, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। উনি ওখান থেকে ফ্রি হতে চাইছেন, তোমাদের দিকে উনি ছুটে আসতে চাইছেন। এতদিনে আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পাচ্ছেন তোমরা ওনার জীবনে বা এই সম্পর্কটা কি ভ্যালুস রাখে, কি ইম্পর্টেন্স রাখে, সবটা তোমাদের প্রায়োরিটি কতটা, সম্পর্কটা প্রায়োরিটি কতটা, বা তোমরা কতটা প্রায়োরিটি ওনার জীবনে। অবশ্যই উনি রেসপন্সিবিলিটি নিতে চান, দায়িত্ব নিতে চান সম্পর্কের মধ্যে। একটা মানুষ দেখো বাস্ক, প্যাটরা, অ্যানিমেলস সব বোঝা, সব কিছু তার তো নিজের দায়িত্বে সব কিছু নিয়ে যাচ্ছে, একে তাকে তো দিয়ে দেয়নি। উনি নিতে চান, তোমাদের রেসপন্সিবিলিটি উনি নিতে চান, যেটা পূর্বে উনি করেননি।
এবং তার দেখো ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তার ইন্টেনশন লেভেল হাই হচ্ছে, তার ক্রাউন চক্র কোথাও ওপেন হচ্ছে, তিনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন, এই সম্পর্কের মূল্য উনি বুঝতে পাচ্ছেন। হারমিট মুডে, সাইলেন্ট জোনে গিয়ে যখন এরকম প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েছেন, তখন এটা কোথাও ইউনিভার্সের থেকেই করা হচ্ছে, ইউনিভার্সের থেকেই কোথাও করা হচ্ছে। তার ক্রাউন চক্র ওপেন, তার থার্ড আই কিন্তু ওপেন হচ্ছে। দুটো চোখ বন্ধ থাকতে পারে কিন্তু তার থার্ড আই ওপেন হচ্ছে। উনি সবটা দেখতে পাচ্ছেন, সবটা বুঝতে পাচ্ছেন, সমস্ত বৃত্তান্ত সব কিছু বুঝতে পাচ্ছেন। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট কি ডেক থেকে দেখা যায়, চলো দেখি কি ডেক থেকে দেখা যায়। চলো ট্যারো থেকে একটু দেখে নেব, কটা ট্যারো থেকে তো মেসেজ নেবই। ট্যারো আমাদের কি বলছে, চলো। থ্যাংক ইউ সো মাচ। আর কি দেখাচ্ছ ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি দেখাচ্ছ বড় মা? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আর কি দেখাচ্ছ? আর কি দেখাচ্ছ? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি দেখাচ্ছ? আর কি দেখাচ্ছ ইউনিভার্স? মহামান্য ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর। আর কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস? আর কি দেখাচ্ছ? আর কি দেখাচ্ছ? চলো দেখে নি আর কি দেখাচ্ছ। চলো দেখে নি, 4টে কার্ড নিয়ে নেব। চলো, আচ্ছা চলো, আর কি দেখাচ্ছে ইউনিভার্স? একদম উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন বন্ধুরা। ইদার উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, নয়তো তোমাদের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, বা তোমাদের মাঝখানে যদি কোনো কেউ ইন্টারাপ্ট বা এরকম সিচুয়েশন তৈরি করেছে ওনার জীবনে, সেখানে উনি বাউন্ডারি সেট আপ করতে চাইছেন। সবটা হতে পারে। চলো ওটা বাটম ডেকে। আচ্ছা 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 আচ্ছা, দেখো স্ট্রেংথ কার্ডটা রিভার্সে এসছে, স্ট্রেংথ কার্ডটা রিভার্সে এসছে। উনি, আমি বলছি না বন্ধুরা, উনি কোথাও ক্লান্ত, উনি মনের দিক দিয়ে কোনো স্ট্রেংথ পাচ্ছেন না, উনি মনের দিক দিয়ে কোনো স্ট্রেংথ উনি পাচ্ছেন না, শক্তি আনতে পাচ্ছেন না। ঠিক আছে, কোথাও তিনি তো নিস্তেজ হয়ে পড়েছেন, তো উনি স্ট্রেংথটা আনবেন কি করে? উনি তোমাদেরকে কিন্তু স্টক করছেন বন্ধুরা, তোমাদেরকে মিস করছেন। কেন বলো তো? কারণ তোমরা হচ্ছে ওনার স্ট্রেংথ। তোমরা যখন ওনার জীবনে থাকো না, তখন ওনার জীবনে স্ট্রেংথ থাকে, শক্তি থাকে। আজকে তোমরা কোথাও হয়তো নেই, তোমরা টোটালি সাইলেন্ট জোনে চলে গেছো, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, যার জন্য উনি একটা শক্তি, দ্য এম্পারার, ডিভাইন মাস্কুলাইন, যদি তার জীবনে শিবের, কারণ এখানে এমপ্রেস যদি কার্ডটা আসতো তাহলে বলতাম যে তোমরা ওনার সাথে রয়েছো। শিব শক্তি ছাড়া নিস্তেজ, শক্তি শিব ছাড়া নিস্তেজ। তো তোমরা যদি কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, ঠিক আছে, তো এরকম কিছু কিছু কঠিন পরিস্থিতি চলে বন্ধুরা, ঠিক আছে, যাই হোক না কেন। তো আমি এটা একটা ফর এক্সাম্পল বললাম, তবে তোমাদের তো এখানে দেখতেই পেলাম, তোমাদের তো একটা পাস্ট লাইফ কানেকশন, সোল কানেকশন এখানে আমাকে দেখিয়ে দিয়েছে, এবং তোমাদেরকে উনি মিস করছেন, উনি তোমাদেরকে স্টক করছেন, উনি তোমাদেরকে নজরে রাখছেন, ঠিক আছে, হ্যাঁ, কিং অফ ওয়ান্ডস। এবং তোমরাই যে ওনার শক্তি,
উনি সেটা বেশ বুঝতে পারছেন। তোমাদের সাথে এখন নো কন্ট্যাক্ট, সাইলেন্ট জোনে তোমরা চলে গেছো। উনি নিস্তেজ হয়ে পড়েছেন, উনি কোথাও শক্তি পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না। ঠিক আছে, 10 অফ সোর্স, 10 অফ সোর্স দেখো, এটাও রিভার্সে এসছে, এটাও রিভার্সে এসছে, তবে এটাকে আমি ক্ল্যারিফিকেশন নেব একটু। আচ্ছা, আবারও দেখো নাইট অফ সোর্স, আমাকে 13তেও দেখাচ্ছে উনি সমস্ত বাধা বিপত্তিকে কাটতে কাটতে উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন। ঠিক আছে, ছুটে আসতে চাইছেন, একদম ছুটে আসতে চাইছেন। আচ্ছা, 10 অফ সোর্স যদি হয়, তোমাদেরকে যদি আগে কখনো এইরকম মানে করা হয়েছে, ব্যাক স্টেপ করা হয়েছে, 10 অফ সোর্সের 10 অফ সোর্সটা হচ্ছে তোমার ব্যাক স্টেপকে ডিনোট করে। ঠিক আছে, মারাত্মক লেভেলে একটা ব্যাক স্টেপ করা হয়েছিল, ধোকা দেওয়া একটা হয়েছিল। ঠিক আছে, এরকম যদি করা হয়েছে, কোনো কারণে উনি যদি করেছেন বা কারুর সিচুয়েশনে পড়ে যদি উনি আগে পূর্বে করেছিলেন, সেটা তিনি আর করতে চান না, সেটা তিনি আর তোমাদের এখন ভ্যালুস, ইম্পর্টেন্স, গুরুত্ব, প্রায়োরিটি সবটা উনি বুঝতে পেরেছেন এবং তিনি সমস্ত যত বাধা ইন্টারাপ্ট রয়েছে এই সম্পর্কটার মধ্যে উনি কাটিয়ে উঠতে চাইছেন। তবে আমি অবশ্যই বটম ডেকটা আমি এটা রেখে দিই। বটম ডেক হচ্ছে 7 অফ ওয়ান্ডস, নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, আইদার নিজের প্রতি, নয়তো তোমাদের প্রতি, নয়তো সম্পর্কের মধ্যে উনি বাউন্ডারি ঘিরে দিতে চাইছেন। তোমার এবং তার সম্পর্কের মধ্যে, তোমার এবং তোমার মানুষটার সম্পর্কে যারা মানে আর কাউকে এন্ট্রি তিনি করতে দেবেন না, আর কাউকে উনি এরকম ব্যাক স্টেপ মানে নিজের প্রতি হয়তো আগে অন্যদের দ্বারা উনি ব্যাক স্টেপ খেয়েছেন, ধোকা খেয়েছেন, উনি আর এইটা হতে দেবেন না। বা তোমাদের প্রতি যদি উনি করেছেন বা তোমাদের প্রতি এরকমটা হয়েছিল পূর্বে, আর তিনি হতে দেবেন না। কারণ হতে পারে তিনি নিজেও ব্যাক স্টেপ করেছিলেন, তোমাকে ধোকা দিয়েছিলেন। ঠিক আছে, তোমাকে 10 অফ সোর্সের ঘা দিয়ে আন্ডার এস্টিমেট করা, অপমান করা, যা নয় তাই বলা। ঠিক আছে, অনেক রকম কথার আঘাত, অনেক রকম করে তোমাদেরকে হয়তো পূর্বে উনি এরকম বিধ্বস্ত করেছিলেন, কিন্তু আর তিনি করতে চাইছেন না। বা অন্য কারোর ইনফ্লুয়েন্সেও যদি উনি এইটা করে থেকেছিলেন, তাহলে সেখানে তিনি বাউন্ডারি সেট আপ করবেন। তাই জন্যই তো বললাম, তোমার এবং তোমার মানুষটার সম্পর্কে যারা হয়তো আগে এন্ট্রি নিয়েছিল, সেখান থেকে উনি বাউন্ডারি সেট আপ করবেন। নিজের প্রতি আর একটা হতে পারে, নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, কারণ উনি অনেক ধোকা, অনেক ব্যাকস্টেপ, অনেক তাকে ট্রিগার পেতে হয়েছে, অনেক কিছু বিধ্বস্ত উনি হয়ে উনি এইভাবে পড়েছিলেন। কিন্তু আর তিনি নিজেকে এইরকম যাতে না হয়, এইরকম পরিস্থিতি যাতে না হয় তার জীবনে, উনি একদম নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? তাহলে আমার আর ক্লারিফিকেশনের দরকার নেই। আর তোমরা আরও খুশি হয়ে যাবে, 7 অফ ওয়ান্ডসটা তো বটম ডেকে ছিল, তারপরের কার্ডটা কিন্তু 4 অফ ওয়ান্ডস। অবশ্যই তিনি রিইউনিয়ন চাইছেন বন্ধুরা, রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন উনি চাইছেন। কিচ্ছু করার নেই। ঠিক আছে, একদম উনি হতেও পারে ম্যারেজ প্রপোজালও উনি দিতে পারেন তোমাদের, যেটা হয়তো পূর্বে তিনি দিতে পারেননি। তিনি তোমাদেরকে বিয়েও করতে চাইছেন, কারণ তোমাদের এতদিন পরে তোমাদের মূল্য মানে ভ্যালুস, ইম্পর্টেন্স, প্রায়োরিটিটা উনি বুঝতে পেরেছেন।
কারণ তোমরা হচ্ছে ওনার শক্তি। তোমরা যদি না থাকো তাহলে উনি নিস্তেজ, উনি কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলেন। তোমরা যখনই ওনার জীবনে থাকবে তাহলে তিনি শক্তি পান। যখনই তোমরা এখন নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সাইলেন্ট জোনের চলে গেছো, উনিও হারমিট মুডে চলে গেছেন, তো ডেফিনেটলি উনি একদম শক্তিহীন, নিস্তেজ হয়ে পড়েছেন। সেই সিংহের মতন সেই একটা যে ওনার যদি কোনো তোমরা রূপ দেখতে পেয়েছিলে, তেজি, রাগী, জেদ, তাপ, ইগো, সেটা কোথাও নিস্তেজ হয়ে পড়েছে। দেখো স্ট্রেংথ কার্ডটা রিভার্সে, উনি নিস্তেজ হয়ে পড়েছেন, উনি আর স্ট্রেংথ পাচ্ছেন না। উনি তোমাদেরকে মিস করছেন, স্টক করছেন, নজর রাখছেন। যদি সেরকম সিচুয়েশন হয় কোনো না কোনো মাধ্যমে তোমাদের প্রতি খবর রাখছেন, এরকম আর কি। ঠিক আছে, প্যাশনেট তো ফিল করেনি তোমাদের প্রতি, একটা কোথাও টান তো অনুভব করেনি, পাস্ট লাইফ কানেকশন, টান অনুভব করেন, আকর্ষণ অনুভব করেন। ঠিক আছে, এই জিনিসগুলো উনি করেন। উনি সমস্ত বাধা বিপত্তিকে সমস্ত কাটিয়ে উঠে কাটতে কাটতে উনি তোমাদের দিকে ছুটে আসারই চিন্তা করছেন, একদম আসারই তিনি চিন্তা করছেন। ওখানেও মিডিল এনার্জিতেও আমার নাইট অফ সোর্স একই কথা বলছেন, উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন, একদম ছুটে আসতে চাইছেন। এখানেও তাই, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তোমাদের দিকেই ছুটে উনি আসতে চাইছেন, একদম। ঠিক আছে, চলো এই তিনটে ডেক থেকে পরপর তোমরা আশা করি দেখতে পাচ্ছ, তিনটে ডেক থেকে, দাঁড়াও আমি ক্যামেরাটা একটু সেট করে নিই বন্ধুরা, 1, 2 and 3, তিনটে ডেক থেকে আমি তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসের এনার্জি পিক করে নিলাম। ঠিক আছে, রেজোনেট করলে অবশ্যই ক্লেম করে নেবে পজিটিভিটিটাকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। যতটা যেটা রেজোনেট করে যাচ্ছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। যতটা তোমাদের সাথে রেজোনেট করছে না বাকিটুকু অন্যদের জন্য ছেড়ে দেবে, নিজেদের জন্য জোর করে চাপিয়ে নেবে না। তোমাদের সাথে যতটা রেজোনেট করবে ততটাই তোমরা পিক করবে এনার্জি, এবং অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। আর একটু আমি লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেব। চলো হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেব মনের একেবারে গভীরে কি চলছে। জাস্ট এক দুটো মেসেজ দেখে নেব। চলো মনের গভীরে, মনের অন্তর গভীরে এই নাইট ফিলিংস কি চলতে পারে চলো দেখে নিই। দাঁড়াও এটা একটু সাইড করে নিই, নাহলে সব মিলেমিশে ঘেটে হয়ে যাবে আমার। চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট আমাকে কি বলছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই হার্টের গভীরে, মানে গভীরে অন্তরে থাকা একেবারে এনার্জি পিক করবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, বড় মা দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে পারে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে পারে, কি দেখাচ্ছ ইউনিভার্স। এই হার্টের হিডেন সিক্রেট ডেক থেকে তুমি কি দেখাচ্ছ প্লিজ হেল্প করো আমাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি থাকতে পারে চলো দেখে নিই। হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেটে কি থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কি থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। চলো ভেতর থেকে একেবারে কার্ড নেব। চলো দুটো কার্ড নিয়ে নিলাম। চলো আচ্ছা, ডিস্টেন্স। আমি বলছি না বন্ধুরা তোমরা এখন ডিস্টেন্সে আছো, বটম ডেক ডিস্টেন্স, তোমরা এখন ডিস্টেন্সে আছো, সেপারেশনে আছো।
তোমাদের কোথাও একটা, তোমরা কোথাও স্পেস নিচ্ছ, একে অপরকে হয়তো স্পেস দিচ্ছ বা একে অপরের থেকে স্পেস নিয়ে নিয়েছো, ঠিক আছে? সেপারেশনে গেছো, একটা ব্লকেজ এনার্জি রয়েছে, হতে পারে একে অপরকে ব্লক করে দেওয়া বা হার্টের ব্লকেজ হতে পারে। তোমরা একে অপরের প্রতি মানে যেহেতু ইমোশনালি তো ডিট্যাচ রয়েছো, ঠিক আছে? হতে পারে লং ডিস্টেন্স তোমাদের রিলেশনশিপ, যেখানে তো মানে দেখা হওয়া তো দূরের কথা, ঠিক আছে? মাঝে মাঝে আরোই যদি তোমরা হারমিট মুডে চলে যাও, আরোই যদি তোমরা সাইলেন্ট জোনে চলে যাও, নো কমিউনিকেশন যদি চলে যাও, তাহলে তো আরোই তো তোমরা মানসিকভাবেও কোথাও যেন ডিট্যাচ হয়ে যাচ্ছ। ফার্স্ট কার্ড, ঠিক আছে? ব্লকেজ, উনি হয়তো কেউ তোমরা মানে নিজেদেরকে রেজিস্ট করছো, নিজেদের হার্টকে ব্লক করে রেখেছো বা কেউ কাউকে ব্লক করেছো, এরকমটাও হতে পারে। বটম ডে, নেক্সট, আচ্ছা লয়ালিটি, আচ্ছা ওয়ান ডে লয়ালিটি। দেখো বটম ডেকের পরেই এসছে কার্ডটা লয়ালিটি। তবে তোমরা যাই হও না কেন, তোমরা যদি হারমিট মুডেও গেছো, সাইলেন্ট মুডেও গেছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও গেছো, লং ডিস্টেন্স রিলেশনশিপেও যদি তোমরা থাকো, কোথাও স্পেস নিচ্ছ, সেপারেশনে রয়েছো, ব্লকেজ এনার্জি রয়েছো, যাই সিচুয়েশন হোক না কেন, তোমরা একে অপরের প্রতি লয়াল আছো। এটাই তো পাস্ট লাইফ কানেকশনের একটা অ্যাডভান্টেজ, যে যারা পাস্ট লাইফ কানেকশনে থাকে না, যারা সোলমেট কানেকশনে থাকে, সত্যিকারের ভালোবাসার কানেকশনে থাকে, ট্রু লাভ, যেখানে ডিভাইন দ্বারা সম্পর্কটা কানেক্টেড, সেখানে তো একে অপরের প্রতি লয়াল থাকাটাই তো নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। লয়ালিটি একদম, ট্রাস্টিং, রিয়েলেবিলিটি, বিলিভিং। তোমরা যতই এরকম সিচুয়েশনে থাকো না কেন, তোমাদের মধ্যে কিন্তু একটা লয়ালিটি তো রয়েছে, একে অপরের প্রতি তোমরা খুবই লয়াল। যে তোমরা মানে একটা, আমি জানি যে আমার ভিউয়ার্স বন্ধুরা বা তার ভিউয়ার্স বন্ধুদের যারা মনের মানুষ রয়েছো, ভালোবাসার মানুষ রয়েছো, যদি দেখছো রিডিংটা, তোমরা খুব মনোকষ্টে রয়েছো এবং তোমাদের মন খারাপে একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু তোমরা চিন্তা করো না, এটা ডিভাইন ঈশ্বর পরীক্ষা নেন। ডিট্যাচ উনিই করান, আবার অ্যাটাচ উনিই করান। কেন কি? এতে করে জানো তো সম্পর্কটা আরও গভীরতা হয়, সম্পর্কটার মূল্যটা তোমরা একে অপরের প্রতি বুঝতে পারবে, আরও গভীরতা বাড়বে এবং সেটা লং টার্ম ফর এভারের জন্য সম্পর্কটা মজবুত হয়ে যাবে। ওয়ান ডে, একদিন সবটা ঠিক হয়ে যাবে। সাম ডে, সামওয়্যার, অ্যানাদার টাইম। একদম আজ ঠিক হচ্ছে না, কিন্তু একদিন তো ঠিক হবে, অন্য সময় সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন সব ইউনিভার্স সব ঠিক করে দেবে, একদিন সব আমিই ঠিক করে নেব, ঠিক আছে? তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেট, যে আমি একদিন সবটা ঠিক করে দেব। তোমাদের যত যত অভিযোগ অনুযোগ যাই থাকুক না কেন আমার ভিউয়ার্সদের মনের মানুষের প্রতি, উনি সবটা ঠিক করে দেবেন। ডিভাইন টাইমে সব ঠিক হয়ে যাবে, রিইউনিয়ন হবে, রিকনসিলেশন, সেলিব্রেশন, ম্যারেজ প্রপোজাল দেবে। যাদের ম্যারেজ প্রপোজাল দেওয়ার হয়তো বাকি ছিল, দিতে পারেননি, তখন এখন দেবেন, ঠিক আছে? ডিভাইন টাইম, যখন ডিভাইন টাইম আসবে, রাইট টাইম আসবে, বা হয়তো আগে তিনি কমিটমেন্ট দেননি, ঠিক আছে? লং টার্ম থাকার একটা কমিটমেন্ট দেননি, এখন দেবেন উনি। ওনার সেটাই হার্টের হিডেন সিক্রেট আমাকে এটাই বলছে। ওকে বন্ধুরা, আচ্ছা চলো আর একটা ডেক থেকে একটু দেখে নিই কী বলতে চাইছে। আর একটা ডেক থেকে চলো দেখতে খুব ইচ্ছা করছে। আর একটা ডেক থেকে লাস্ট দুটো মেসেজ নিয়ে আজকে রিডিং শেষ করব। চলো, এটা হচ্ছে ওরাকেল কার্ড থেকে দেখব কি বলছে। রোম্যান্স ওরাকেল কার্ড কি আমাকে বলছে। থ্যাংক ইউ। এটা থেকেও চলো দুটো মেসেজ নিয়ে নিই। চলো, আজকে খুব মেসেজেস নিতে ইচ্ছা করছে জানো বন্ধুরা। তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ চাইছে যে আমাদের মধ্যে তো কোনো কথাবার্তা হচ্ছে না,
তো এগুলোই হচ্ছে ইউনিভার্সের খেলা। দেখো, ইউনিভার্স তো তোমাদেরকে তো জানিয়ে দিচ্ছে, ইউনিভার্স তো তোমাদের মনের শান্তি তো এনে দিচ্ছে। বলো, কোথাও পজিটিভ মেসেজ সেন্ড করে তো, মানে উনি এসে করছেন না, আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন। তো আমি এর জন্য অনেক কৃতজ্ঞ বোধ করি আমার ইউনিভার্সের কাছে, যে আমি তোমাদের জন্য তো কিছু না, মানে কিছু তো উপকার করতে পারছি, এটা আমি মনে করি। তোমরা কতটা কি মনে করো আমি জানি না বন্ধুরা, তোমরা যখন কমেন্ট সেকশনে কমেন্ট করবে তখনই বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি আর কি আর কি মেসেজেস রয়েছে, আর কি মেসেজেস রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। আর কি মেসেজেস রয়েছে? চলো দুটোই মেসেজ নেব, চলো। আচ্ছা, বটম ডেক, টক্সিসিটি। Toxic relationships can drain your energy and self-worth. Be aware. একদম তোমাদের মধ্যে টক্সিসিটি তো সম্পর্ক তৈরি হয়েছিল বন্ধু, তোমাদের সম্পর্কের মধ্যে টক্সিসিটি সম্পর্ক তৈরি হয়েছিল। তোমাদের সম্পর্কটা না, ওই যে আমি বললাম না যে ওনার আজকে কেন প্রবলেম সিচুয়েশন, আমার এখনও কিন্তু খোলা রয়েছে বন্ধুরা। প্রথম ডেকে যখন আমি বের করেছিলাম, এনার্জিগুলো পিক করেছিলাম ওভারঅল নাইট ফিলিংসে, ওনার এত কেন মনের মানসিক অবসাদ, কেন এত প্রবলেম, কেন এত হার্ট ব্রেক হচ্ছেন, তোমাদের সম্পর্কের মধ্যে একটা টক্সিসিটি ক্রিয়েট হয়েছিল। সেটা উনি করেছিলেন কিংবা তুমি করেছিলে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের দ্বারা কিন্তু এটা হয়েছিল বন্ধুরা। ওই যে বললাম না, তোমাদের মূল্য উনি বুঝতে পারেননি গো, তোমাদেরকে বুঝতে পারেননি, চিনতে পারেননি। আজকে কোথাও তিনি বুঝতে পারছেন, সাইলেন্ট জোনে গিয়ে, ডিস্টেন্স তৈরি হয়ে, সেপারেশনের জায়গায় তৈরি হয়ে। ঠিক আছে? হ্যাঁ, টক্সিসিটি অবশ্যই একটা টক্সিক রিলেশনশিপ তো এনার্জি শুধুমাত্র ড্রেন করতে পারে। তো সেদিকে আমাদেরকে কি করতে হবে? অ্যাওয়ার থাকতে হবে। নেক্সট, আচ্ছা, ইমপারফেকশনসটা, লাভ ইজ আ বিউটিফুল মেস। একদম এমব্রেস ইটস ইমপারফেকশনস। তো বিষয়টা হচ্ছে যে উনি এটাই মানে দেখতে পাচ্ছেন যে দেখো, ভালোবাসা তো একটা সুন্দর একটা কোথাও বন্ধন, ভালোবাসার যদি বন্ধন থাকে তো সেটার মতো তার ভালো বিষয়বস্তু হয় না। কিন্তু এমব্রেস ইটস ইমপারফেকশনস, মানে কোথাও একটা উনি মানে এই যে টক্সিক যদি রিলেশনশিপ এনার্জিটাকে ড্রেন যেমন করে, সেরকমভাবে মানে ভালোবাসায় না একটা মানে ভালোবাসাটা কোথাও একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। ভালোবাসাটার মধ্যে সেরকম একটা আলিঙ্গন এখানে দেখা যাচ্ছে না। যদি টক্সিক একটা সম্পর্কের মধ্যে টক্সিক ব্যাপারটাই থাকবে, সেখানে তো মধুরতা তো থাকবে না, সম্পর্কটার মধ্যে আলিঙ্গন তো থাকবে না। তাহলে সেখানে কি থাকবে? ভালোবাসার অপূর্ণতা থাকবে, ভালোবাসা পূর্ণতা হবে না, অপূর্ণতা থাকবে। টক্সিক রিলেশনশিপে তো ভালোবাসা পূর্ণতা পায় না, ভালোবাসা পূর্ণতা পায় কি? অপূর্ণতাই থেকে যায়। তো সেটাই বলতে চাইছে। নেক্সট, অ্যাট্রাকশন। ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট টাইম ইনটু ইউর লাইফ। একদম সব কিছু পারফেক্ট টাইমেই। এই যে আমি তোমাদেরকে বললাম না, ইউনিভার্স কোথাও মানে পরীক্ষা নেন, এক্সপেরিমেন্ট করেন। ওনারই সমস্ত কর্মক্রিয়া, সম্পর্কটা একে অপরের প্রতি মূল্য বোঝানোর জন্য উনি এই কর্মক্রিয়াগুলো উনি করেন। যে সত্যি কি তুমি ওকে সত্যিকারেরই ভালোবাসো, ওকে চাও,
বা তুমি কি ওর সাথে ফরএভারের জন্যই যেতে চাও সম্পর্কে? তোমাদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে, কি ভাবো? ঠিক আছে, তো এই সব কিছু হয়তো তুমি বুঝতে পারছিলে না সম্পর্কটা পূর্বে, বা তোমার মানুষটা বুঝতে পারছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি সবটা বুঝতে পারছেন। যদি কেন কি ঈশ্বর সবটা বোঝান ডিট্যাচমেন্ট করিয়ে, এরকম সিচুয়েশন তৈরি করে কোথাও ইউনিভার্স সব কিছু বোঝান, তারপরে সম্পর্কের আসল মূল্যটা বুঝতে পারা যায়, মানুষকে বোঝা যায়, সম্পর্কটাকে বোঝা যায়, দুটো মানুষকে বোঝা যায়, তাদের চিন্তা ভাবনাকে বোঝা যায়, সবটা। তো অবশ্যই সঠিক সময়ে সঠিক মানুষকেই তুমি আকর্ষিত করতে পারবে, নট বিফোর টাইম। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে আজকের ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর রেজোনেট করলে অবশ্যই ক্লেম করে নিও পজিটিভিটিটাকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। কালকে আবারও চলে আসবো যথা সময়ে ইউনিভার্সে মেসেজ, অ্যাঞ্জেলে মেসেজ নিয়ে, দুটো চ্যানেলে। তোমরা শুধু রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিতে থাকো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা, শুভরাত্রি।